পুলিশ পার্সনরা কখন সাসপেন্ড হয়, কখন ডিসমিস হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। ভিডিওটা একদম ছোট্ট ভিডিও। এই ভিডিওটাতে বেশি বলার কিছু নেই। ভিডিওটার টপিকটা হচ্ছে পুলিশ পার্সনরা কখন সাসপেন্ড হয়, কখন ডিসমিস হয়। এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা তোমরা ছোট ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, তোমাদের একটা নলেজ হবে। এবং বিশেষ করে যারা নতুন চাকরি পেয়েছো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের কোনো বেল টুপির চাকরি, কোনো ফোর্সে চাকরি করছো, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে সাসপেন্ড আর ডিসমিস এই টপিক দুটো একটুখানি বুঝিয়ে দিতে চাই। সাসপেন্ড আর ডিসমিস কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আলাদা বিষয় কেন? সাসপেন্ড মানে হচ্ছে, সাসপেন্ড হওয়া মানে একটা নির্দিষ্ট সময় তুমি যে অপরাধী বা তুমি যে অপরাধটা করেছো, সেই অপরাধটা যতক্ষণ বিচারাধীন, সেই অপরাধটার যতক্ষণ বিচার হচ্ছে, তদন্ত চলছে যে তুমি সত্যি অপরাধী কিনা বা তুমি অপরাধটা করেছো কিনা, ততক্ষণ পর্যন্ত তুমি সাসপেন্ড থাকবে। এটা হচ্ছে সাসপেন্ড। আর ডিসমিস কিন্তু অনির্দিষ্ট কালের জন্য হতে পারে। সাসপেন্ড হলে একজন কর্মচারী বা একজন ফোর্সের যে স্যালারি নর্মাল স্বাভাবিক অবস্থায়, তার চাকরিরত অবস্থায় তার যে স্যালারি, সাসপেন্ড অবস্থায় সেই স্যালারি কিন্তু অর্ধেক হয়ে যায়। কিন্তু ডিসমিস অবস্থায় কিন্তু সেই যে এমপ্লয়ি, সেই যে কর্মচারী, সে কিন্তু কোনো স্যালারি পাবে না। এবং ডিসমিস কিন্তু অনির্দিষ্টকালের জন্য হয়। ঠিক আছে? ডিসমিস, তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের শাস্তি হিসাবে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে যদি ডিসমিস করে, তাহলে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ না চাইছেন ততক্ষণ কিন্তু তোমার ডিসমিস উঠবে না। কিন্তু সাসপেন্ড হলে তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের তদন্ত যতদিন চলবে এবং অপরাধী সাব্যস্ত হলে, তার বিচার কমপ্লিট হলে বা তার বিচার যদি হয়ে যায় বা সেখান থেকে তুমি যদি ক্লিন চিট পেয়ে যাও, তো সাসপেন্ড হলে তোমাকে উকিল ধরে তোমাকে চার্জশিট করতে হবে। তো সেটা একটা লং প্রসেস আছে। আমি তোমাকে প্রসেস, এমন অনেক সময় হয় ডিপার্টমেন্টে অনেকে সাসপেন্ড হয়, তো সাসপেন্ড হলে কি প্রসেস আছে, কিভাবে এগোতে হয় আইনত, সেগুলো নিয়ে আমি পরে একটা ভিডিওতে বলবো। আপাতত আমার বিষয় হচ্ছে যে পুলিশ পার্সনরা কখন সাসপেন্ড ডিসমিস হয়। প্রধানত বলতে গেলে যদি আমি এক কথায় বলি, পুলিশ পার্সন বা কোনো সরকারি কর্মচারী, বিশেষত আমি পুলিশ পার্সন বলে আমি পুলিশ ডিপার্টমেন্টের ওপরই বেশি জোর দিই। তো পুলিশ পার্সন নর্মালি আমরা যে আইনে ভর্তি, আমরা 5 আইনে ভর্তি, পুলিশরা 5 আইনে ভর্তি। তো 5 আইনে বলা আছে যে পুলিশ পার্সন ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য তাদের রিক্রুটমেন্ট করা হয়। তো ল অ্যান্ড অর্ডার ডিপার্টমেন্টের থেকে একজন পুলিশ পার্সন কখনোই কোনো বেআইনি কাজে যুক্ত হতে পারবে না। এবার বেআইনি কাজ বলতে তোমরাই বুঝে নাও, বেআইনি কাজ সব রকমের হতে পারে। বেআইনি কাজ পুলিশ পার্সন হয়ে যদি আমি কোনো পারিবারিক অশান্তি, এবং বিশেষ করে পারিবারিক অশান্তি, খুন খারাপি, যদি আমি কোনো মার্ডার সংক্রান্ত বিষয় কোনো চক্রের সাথে যুক্ত থাকি, যদি আমি চুরি ডাকাতি কোনো গ্যাংয়ের সাথে যুক্ত থাকি, এই সমস্ত বিভিন্ন বিষয়, মানে যে বিষয়টা আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী বেআইনি, সেই বেআইনি বিষয়ের সাথে যদি কোনো পুলিশ পার্সন যুক্ত থাকে, তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যুক্ত থাকে এবং সে যদি ধরা পড়ে, যুক্ত থাকার সাথে সাথে সে যদি ধরা পড়ে, সে যদি পুলিশের হাতে ধরা পড়ে এবং যদি প্রমাণিত হয় পুলিশের হাতে ধরা পড়ে, এবং তারপরে যখন বোঝা যাবে যে ওই বেআইনি কাজ করেছে সে একজন পুলিশ পার্সন, তখন কিন্তু সে ওই পুলিশ পার্সন যে ডিপার্টমেন্টে আছে, যে ইউনিটে আছে, যে ডিস্ট্রিক্টে আছে, যে
যে কমিশনারেটে আছে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি কিন্তু তখন তাকে সাসপেন্ড ডিসমিস করতে পারে। তাহলে সাসপেন্ড ও ডিসমিস দুটো আলাদা বিষয়, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করতে পারে, তাকে ডিসমিস করতে পারে। যে কোনো বেআইনি কাজের সাথে যুক্ত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাসপেন্ড করতে পারে, ডিসমিস করতে পারে। তো সুতরাং আমরা যারা চাকরি করছি, আমি তো জানি আমি অনেক বছর চাকরি করছি, তোমরা যারা নতুন চাকরি করছো তোমরা কিন্তু সব সময়, বিশেষ করে আমার এই ভিডিওটা যারা নতুন চাকরি করছো তাদের জন্যই, তোমরা যারা নতুন চাকরি করছো, তোমরা যারা নতুন চাকরি পেয়েছো, তোমরা কিন্তু সব সময় খুব বুঝে শুনে চলার চেষ্টা করবে, যেন তোমার নামে থানায় কোনো কেস না হয়, যেন তোমার নামে কেউ যেন কোনো লিগ্যাল স্টেপ না নিতে পারে, তুমি যাতে কোনো বেআইনি কাজের সাথে যুক্ত না হও, তুমি যেন কোনো বেআইনি চক্রের সাথে যুক্ত না হও। তোমাকে কিন্তু খুব বুঝে শুনে পা মেপে তোমাকে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, তোমাকে মানুষের সাথে ডিল করতে হবে, তোমাকে তোমার আশেপাশের তোমার পাড়া প্রতিবেশীদের সাথে তোমাকে চলতে হবে, মিশতে হবে, যাতে তোমার এগেনস্টে কোনো রকম কোনো লিগ্যাল অ্যাকশন না হয়। তাহলে কিন্তু তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে সাসপেন্ড করতে পারে, তোমাকে ডিসমিস করতে পারে। এই যে সাসপেন্ড এবং ডিসমিস যদি কারোর বিরুদ্ধে হয়ে যায়, সেখান থেকে আইনত তুমি কিভাবে মুভ করবে এবং তুমি তোমার সাসপেন্ড বা ডিসমিস অবস্থা কাটিয়ে তুমি কিভাবে ডিপার্টমেন্টে ফিরে আসবে, এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করব। এবং তোমাদের যদি আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যারা চ্যানেলে নতুন তারা এই রকম ছোট বড় ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের সাথে আমার পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।